বাঞ্জাও পয়া মাইয়া 5টা বছর হয়ে গেল এখন পর্যন্ত আমার সংসারে বাতি দেওয়ানোর মতো একটা পোলা আর মাইয়া পয়দা করতে পারলো না। মাইনছে পোলারে বিয়া করায়া 3টা 4টা করে নাতি নাতনি পাইছে, কিন্তু আমার কপালে ঠাডা পড়ছে। আমি কত কইরা কইছিলাম যে আমার পছন্দের মাইয়ারে বিয়া কর, কিন্তু না, রূপের আগুনে জ্বললা পুইরা একটা অপয়ারে ঘরে তুলে নিয়ে আইছে। আমার কপাল পুড়ছে আল্লাহ, আমার কপাল পুড়ছে, তুমি আমারে উঠায় নাও। আম্মা আমি দোকানে যাইতেছি, আসার সময় কি তোমার লাগে প্রেসার ওষুধ নিয়ে দিব না? আছে ওষুধ নাই না, আমার একটু বিষ হয় না দে, খাইয়া আমি মইরা যাই, আমার আর বাঁচতে ইচ্ছা করে না। তোর মতো পোলারে আমি কেন যে পেটে ধরছিলাম। না খাইয়ে তুমি কই যাইতেছো? আমার রান্না তো শেষ। তোরে আমি একদিন কইছি না আমি কোন জায়গায় যাওয়ার সময় পেছন থেকে ডাকবি না? কইছি না তোরে? আমি সকাল সকাল ভালো একটা মন নিয়ে দোকানটা খুলতে যাইতেছি, তোর কুফা চাইরাটা দিকে আমি দোকানটা খুলবো গিয়া? হ্যাঁ, রান্না শেষ হচ্ছে তো আমি কি করবো? আমি নাচবো? আমি খাইতাম না তো তোর হাতে রান্না? তুই যা, তুই গিয়া গিল। বউয়ের মুখ কখন থেকে স্বামীর জন্য কুফা হয়ে গেল? কিসব উল্টাপাল্টা কথা কইতেছো তুমি? আইছে বউর দরদ দেখাইতেছে। এই বউ হইতে কি লাগে তুই জানোস? 5টা বছর হইছে তোর আমি বিয়া করছি, পারছস একটা সন্তানের মুখ দেখাইতে? পারছস? পারস নাই, এখন আইছস বউর কিচ্ছু শোনাইতে। হ্যাঁ, যা যা কইতেছে আমার চোখের সামনে থেকে যা। আল্লাহ যখন চাইবো তখন এমনিতেই দিব, এখানে আমার কি করার আছে? অনেক কিছু করার আছে। কি করার আছে কও? আমার রাস্তা ক্লিয়ার কর। মানে খুব সহজ। আরে রাস্তার মাঝখানে যদি একটা গাড়ি নষ্ট হয়ে যায়, এই গাড়িটা যদি না চলে তাহলে কি করতে হয়? রাস্তার মাঝখান থেকে ঠেল্লা সরাই দিতে হয়। তোর বাপের আইতে ক, আইসা তোরে নিয়ে যাইতে ক, সব মিটমাট করতে বল। আমি তোর সাথে সংসার করতে পারবো না। ডেইলি ডেইলি এক কথা কোনের কোনো দরকার আছে? তুই দিতে পারছ না? দোস্ত তোর এমন লুতুপুতু করে কইলেও কি আমগো বাড়ি ছাড়বো? আম্মা, আমি কিন্তু একা একা এই বাড়িতে হাইটা আসি নাই। আপনার পোলা আমারে বিয়া কইরা এই বাড়িতে নিয়ে আইছে। তাছাড়া আপনি আমার লগে এইভাবে কথা কইতে পারেন না। দেখছস আমার মুখে মুখে তর্ক করে? সর্বনাশ তো আমার পোলাই করছে, তোরে বাড়িতে বিয়া করে আই না, এর লেগে অপয়ার মুখ দেখতে হয় আমার সারা জীবন। আল্লাহ তুমি আমার কপালে কি রাখছো? এই অপয়ার মুখ দেখে আমার সারা জিন্দেগি কাটবো। এই তুই আমার মার মুখে মুখে কথা কইতেছস কেন? হ্যাঁ, তুমি দেখতেছো না তোমার মা কেমন করে কথা কইতেছে? আমি আমার মার কথা শুনবো না? তোর কথা শুনে মার কি বলবো আমি? শোন, আমি দোকানে যাইতেছি, ফিরে আইসা যেন তোর চেহারাটা আমি না দেখি। আলেয়া, মালেয়া, বিয়ান, রিফাত। আব্বা, কতদিন পর তোমার দেখছি। তুমি কেমন আছো আব্বা? আমি ভালো আছি মা, তুই কেমন আছো? আমিও ভালো আছি। তোর বাড়ির কেউ দেখতেছি না, তোর বাড়িতে কেউ নাই, তোর শাশুড়ি। বিয়ান, বিয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার কি আর ভালো থাকানোর উপায় আছে? কেন বিয়ান এই কথা কইতেছেন? আপনার কি শরীর খারাপ? দেখেন বিয়ে সাহেব, আমি আপনার বিয়ান হেরা মাইনা নিতেছি, কিন্তু এই ধরনের মশকরা আমার একদম পছন্দ না। আমি কিন্তু এটা মাইনা নিব না। কি ধরনের কথা কইতেছেন বিয়ান সাহেব? আপনার কথার কোনো মানে তো বুঝতেছি না। বুঝতেছেন না? আমার সহজ সরল পোলাডারে পাইয়া ঠান্ডা মাথায় মাকাল ফল গছাই দিছেন। মাকাল ফল? মাকাল ফল আপনি কারে কইলেন বিয়ান? বুঝতেছেন না? মাকাল ফল হলো আপনার মাইয়া। ও বিয়ান, সন্তান হচ্ছে আল্লাহর দান, মানুষের কোনো হাত নাই, কপালে লেখা থাকলে ঠিকই আইব। হ আইব, যখন আমার আর আমার পোলার গায়ে দুর্বা গজাইব তখন আইব। শোনেন বিয়ে সাহেব, আমার সাফ কথা, 10টা না 5টা না, আমার একটা মাত্র পোলা, তার ঘরে আমি নাতি নাতনি দেখতে চাই। বিয়ান, আপনি ভুলে যাবেন না, আপনি যেমনি কইলেন আপনি 10টা না 5টা না একটা মাত্র পোলা, আমারও ছিলাম একটা মাত্র মেয়ে আলেয়া। ও ছাড়া আমার দুনিয়াতে আর কেউ নাই। তাছাড়া আমারও তো স্বাদ হয় জ্বর কুলবিরে একটা ফুটফুটে সন্তান আসুক। এটা তো জোরাজুরির কোনো ব্যাপার না বিয়ান, এটা তো বুঝতে হইব আমাকে।
আপনার বুঝ নিয়ে আপনি থাকেন, দয়া করে এবার আমাকে রেহাই দেন। বিয়ান, আমার কথাগুলো শেষ হয় নাই। এই যে একজোড়া তাবিজ কবিরাজের কাছ থেকে আনছি, নাম করা কবিরাজ, সে বলছে মানে মেয়ে আর জামাইয়ের পড়াই দিলে ফল পাওয়া দেবো। আপনার তাবিজ আপনার মাইয়ারে বাড়িতে নিয়ে যায় পড়ায় দেন, আমার ফল নিয়ে আপনার চিন্তা করার লাগবে না। আমার এক কথা, আমি আমার পোলারে আবার বিয়া করামু, আমার পোলার ঘরে নাতি নাতনি আমার দেখতেই হইব। বিয়ান, এইভাবে বললেন না, আমি মায়ের বাপ তো, এইখানে ব্যথাটা লাগে। বাপ হিসেবে তো আমি চেষ্টা কম করতেছি না, যথাসাধ্য চিকিৎসা করাইতেছি, না হইলে আমি কি করুম কোন? শুনেন বিয়ে সাহেব, আমি এই ব্যাপারে আর আপনার সাথে কোনো কথা কইতে চাই না। আমার পোলা যা কয়ে গেছে সেটাই আমার কথা। ঠিক আছে বিয়ান, রিফাত আসুক, রিফাতের লগে আমি কথা কমনে। তার কারণ মেয়েটারও তো আমি রিফাতের হাতে তুলে দিছিলাম, ওর সাথে শেষ কথা না কয়ে তো মেয়েটার এইভাবে নিয়ে দিতে পারি না। ঠিক আছে, আপনার যা ইচ্ছা। মারে কান্দিস না মা, তোর চোখের বাড়ি আমি সহ্য করা পারি নাই মা। আল্লাহ তাআলা মানুষের কঠিন পরীক্ষা ফেলায়। আমার বিশ্বাস দেখবি, তোর অপমান অপবাদ এগুলো থেকে আল্লাহ তোর মুক্তি দিব মা, তুই কান্দিস না। আমি আর সহ্য করতে পারতেছি না বাজান, আমি আর পারতেছি না। ওরা সবসময় আমার লোকে খারাপ ব্যবহার করে, আমার ইচ্ছে করতেছে বিষ খেয়ে মরে যাই বাজান, আমি পারতেছি না। বাবা রিফাত, কইছিলাম কি, এই তাবিজটা পড়ো বাবা, না করো না। রাখেন তো, রাখেন আপনার তাবিজ কবজ। এসব রাস্তাঘাটের পানি পড়া আর তাবিজ কবজ বহুত পড়ছি, বহুত খাইছি। আমার মার কথাই আমার কথা, আপনার মেয়ের যে কি ক্ষমতা এটা আমার জানা হয়ে গেছে। বাবা, নাম করা কবিরাজের কাছ থেকে তাবিজ আনছি, তুমি ব্যবহার করে দেখো, আমার বিশ্বাস তুমি ফল পাইবে। কার দ্বারাতে কার মুক্তি মিলে আমরা তো কইতে পারি না। দেখেন, আমার ফল নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। আচ্ছা, একটা কথা বারবার না বললে কি আপনার হয় না? আপনি আপনার মেনে নেওয়া জানতো, যান আমার বাড়ি থেকে। এমন ভাবে কথা কইতেছো যেন আমি আর আমার আব্বা পথ ভুল করে তোমাকে বাড়িতে চলে আসছি। শুনছেন শুনছেন আপনার মেয়ের কথা সাইজ? হ্যাঁ, আপনার মেয়ে দিব আমার বংশের বাতি মুন্ডা চাইতে। বাবাজি, তোমরা মাথা গরম করো না, একটু চুপ থাক, এত কথা কস কেন? বাবাজি, তোমার কাছে আমি হাত জোর করে 2 মাসের জন্য সভা চাইতেছি। যদি তুমি ফল না পাও তাহলে আমি তোমার কথা দিতেছি, আমার মায়ের নিজে হিসাবে নিয়ে যাও। আচ্ছা, আপনি কি শুরু করছেন কন্ত? সেই আসছেন পর থেকে কইতাছি, আপনার কি কথা কানে যায় না? আমার পোলারে আমি আবার বিয়া করাম। বিয়াই, আপনার ছেলের আপনি বিয়ে করাইতেই পারেন। আমি তো মাত্র 2টা মাস ভিক্ষা চাইছি আপনার কাছ থেকে, বেশি তো চাই নাই। এই রিফাত, এই আবাইরা পেছাল আমার কিন্তু আর ভালো লাগতেছে না। আচ্ছা আম্মা, খারাপ। আচ্ছা, আপনি বলতে চাইতেছেন 2 মাস, কথা মনে থাকবো তো? হ্যাঁ বাবাজি, মনে থাকবো। দরকার হলে তুমি লেখাপড়া করে নাও। এই রিফাত, তুই কিন্তু আবার ফান্দে পড়তাছস। হ্যাঁ, আমি হলপ করে কইতে পারি, এই যে ওনার মাইয়া, এই মাইয়া তোরে সন্তান দিতে পারবো না। আপনি আপত্তি করেন না, তা করেন না বিয়া, 2টা মাস সময় দেন। আম্মা, আমার কথাটা শুনুন, 2টা মাসই তো বেশি সময় না, একটু দেখি না ধৈর্য ধরে কি হয়। দেন তো, দেন তাবিজ দেন। বিয়ান, আমি আসি। বাজান, এটা খাই গেল না? না রে মা, আমার খিদা নাই। তুই আমার চিনবি না,
কি হয়েছে সেটা পরে দেখ, তোর মারে ডাক। আম্মা 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 তাড়াতাড়ি দাও না, কি আইছে? আরে বাদল দাদা আপনি আইছেন? এতদিন পর আপনি আমারে স্মরণ করছেন, না আইসা পারি? আম্মা উনি কে? উনি হইল বাদল কবিরাজ, মানুষের ভূত ভবিষ্যৎ সব কয়ে দিতে পারে। অনেক সন্ধান কইরা ওনার খোঁজ পাইছি। আরে উনি কি করব? আরে উনি কি করবো মানে? আরে বৌমার পেটে বাচ্চা আছে কি না আছে এটা আমার জানান লাগবো না? তোর শ্বশুরের তাবিজ কবজার পানি পড়ার উপরে ভরসা করে কেমন বয়ে থাকবো? বাদল দা কইব আসলে ওর পেটের মধ্যে বাচ্চা আছে নাকি, সেইটার উপরে ভরসা করেই আমি চলমু। কি কো আম্মা? তাইলে এতদিন ওনারে খবর দাও নাই কে? আমার দেখা পাওয়া এত সহজ নয় রে বচ্চ। তোর কপাল ভালা বইলেই আমার দেখাটা পেয়ে গেছ। ভাবি, আপনার পুতের বউ তো আমার চিন্না ফেলাইছে। কি কর? আপনারে আমার বউ চিনছে মানে আমার বউ আপনার কেমনি চিনল? এই চিনা সেই চিনা না, তোর বউ আমি চিনুম কই থেকে? ওর লগে যেইটা আছে এইটা আমার দেইখা চিন্না ফেলাইছে। আম্মা উনি এটা কি কইতাছে? লগে যেটা আছে এটা চিনা ফেলাইছে মানে? এবার বোঝ কি জিনিস আমি খবর দিয়ে নিয়ে আইছি। বাদল দা আপনি আমারে বাঁচান। আমি যখন আইসা পড়ছি সকল বালা মুসিবত ঘরের চালার টুইর উপর দৌড়িয়া যাইব। যা কইতা শোন, ওরা শক্ত করে ধরে বসা, আমার আসন পাতার ব্যবস্থা কর। আক্রান 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 মহল্লান কুসুত সুলুতুন আক্রান কুসুত সুলুতুন আক্রান। হ্যাঁ, কাম তো অনেক আগে সেরে ফেলাইছে। কি হয়েছে দাদা? আপনার বউরে তো কন্ট্রোল করে এক ভয়ঙ্কর বদজিন, এর লিগেই তো মায়াডা মা হইতে পারে না। এই জিন তো আপনার পোলারে বারবার মাইরে ফেলাইতে চাইছে। ছোট করে ধর, ছাড়বি না কইলাম, আমি আছি। এই জিন তোর আর কিছুই করতে পারবো না। কোন কি? তাহলে এটার সমাধান কি? দুইটা পুত্র সন্তান ছিল, কিন্তু এই সন্তান দুইটারে ওই বদজিন খাইয়া ফেলাইছে। এই বউ তো আর জীবনে কোনোদিন মা হইতে পারবো না। এইটা তাহলে আপনি কি কইতেছেন? ঘটনা যেটা সেইটারই বর্ণনা করতেছি। এখন কথা কম কইয়া বউরে শক্ত করে ধরো, আমি বদজিন্দারে চিরতরে তারাইয়া তোমার বউটার সুস্থ করতেছি। এদিকে আন। এই তো কাজ হইতেছে না? কি এই আপনি কি করতেছেন? আরে উনি কেন? উনি কেন? আরে ভয় পাই না। কোনো কথা বলবি না। তুই কেন আমারে আমার লগে ফাইজলামি করো? তারপরে 14 গোষ্ঠীর দাঁত সব মাটিতে ফেলাই দেবো। ভাই শক্ত করে ধরো রে। ও আল্লাহ, আল্লাহ আমারে মাইরে ফেলবো, আমারে মাইরে ফেলবো উনি। তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও, উনি আমারে মাইরে ফেলবো। চুপ কর ফাজিল, কতদিন ধরে ওর পিছনে লাগছো সেইটা আমার কাছে জবাবদিহি কর। আপনি এসব ফালতু কথা কি কইতেছেন? আমারে ছাইড়া দেন, আমি সহ্য করতে পারতেছি না, আমারে ছাইড়া দেন। তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। আরে তোমার বাঁচানোর লাগি তো চিকিৎসা চলতেছে। এখন তুই কি চিরতরে যাবি, না আমি আমার ফাইনাল খেলাটা তোরা দেখাই দেবো? এইবার চিরতরে ছাইরা গেছে। যা ঘরলে যা। দাদা এখন আমাকে করণীয় কি? তরি পোলারে আবার বিয়া দিতে হইব, এবং সেটা 7 দিনের মধ্যে। 7 দিনের মধ্যে যে বিয়া দিবি সেই মাইয়াটাও হইতেব তখন নিজের মধ্যে। আর যদি আমার কথার অবাধ্য হস, অমান্য করস, তাইলে চিরদিনের জন্য তোর পোলার অনেক বড় ক্ষতি হয়ে যাইব। দাদা আমি সেই চেষ্টাই করবো। আমার কাম শেষ, আমি এবার উঠলাম। দাদা আপনি একটু বসেন, আপনার হাদিয়াটা ঘরে থেকে আইনা দিতেছে। খামোশ! এই বাদল কবিরাজ কোনদিন কারো কাছ থেকে মানুষের উপকার কইরা 1 টাকাও হাদিয়া নেয় নাই। ইল 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 ইল। দেখছো সিফাত, কি কবিরাজ নিয়ে আইছি? এই কবিরাজ যদি না আনতাম তাহলে তো এত কিছু আমি জানতেই পারতাম না। শোন, আমি আমার এক কথা কয়ে দিতেছি, এই বউরে আমি আর আমার সংসারে রাখবো না। কিন্তু আম্মা তার নয় বিদায় দিলাম,
কিন্তু 7 দিনের মধ্যে মায়ে কই পাবো, তাও আবার নিজে মধ্যে। কি যে করি, কই পাই? পাইছি। কে? কেন, তোর বড় খলের মাইয়া ডলি। কি কম? ডলি? আর একটা কথা কবি না রিফাত, তুই শুনলি না কবিরাজ বাবা কি কয়ে থুয়ে গেল? তোর অনেক বড় বিপদ হইব। আমি অহনি তোর খালার লগে কথা কইতেছি। তোর টাকা যা চাইছিলি 4000 আছে। 4000 আছে? তাড়াতাড়ি যা, কেউ জানি দেখে না ফেলা। এটা কেমন হইছে? আরে উনার কথা পরে কবি না, তুই শিগগিরই যা, তারা দেখে ফেলা। তার লগে যে জিন আছে এইটা আমার প্রথম দেখাতেই মনে হয়েছিল। রাত পোহালেই আমি আমার বাড়ি পরিষ্কার দেখতে চাই। তার বাপেরে খবর দিয়া সবকিছু খুইলা কও। বিশ্বাস করো, ওই লোকটা যা যা কথা কইছে সব মিছা কথা। দোহাই লাগে তুমি ওনার কথা বিশ্বাস করো না। আমার সবাই মিছা কথা কয়, তুই আর তোর বাপ মিছা কথা কস না। এই তোর বাপের কালকে সকালে আইতে কইবি, আইসা তোরা যাতে নিয়ে যায় সব পরিষ্কার করে। আর শোন, এই যে এই তাবিজ লো, এই তাবিজ খোল খোল। কি করতে চুপ থাক, কি করতেছে বুঝোস না? এই তাবিজ তোমার নিয়ে তোর বাপরে বলবি এবারে ছেড়ে যাই তোর লইয়া। তুমি এত কঠোর হইও না রিফাত, আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। ভালোবাসার সাজানোর সংসারটা এভাবে তছনছ করে দিও না। এই কান্নাকাটি করবি না, তোর লগে আমার কোনো ভালোবাসা আছে? তোর যা ভালোবাসা সব তো জিনের লগে। আরে কবিরাজ যদি না আইতো আমি তো এই সত্য কথাটা জানতেই পারতাম না। তুমি এসব পাগলের মতো কি আবল তাবল বকতেছো? এই তুই কি আমার বাড়ি থেকে ভালো ভালো বিদায় হবি? না, আমি মইরা গেলেও বাড়ি থেকে যাবো না। আচ্ছা ঠিক আছে, তুই থাকতে পারবি, তবে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? তুমি যা কইবা আমি তাতে রাজি আছি। আমার শর্ত হইল আমার দ্বিতীয় বিয়ার অনুমতি দিতে। আমি যারা বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসবো, তুই দাসী বান্দির মতো কাজ করবি, তার সেবা করবি, কোন রকমের ঝগড়া বিবাদ করতে পারবি না, ঠিক আছে? আর যদি ঝগড়া বিবাদ করস ঠুয়া দাবাড়িতে বের করে দেবো, কথাটা মনে রাখিস। নাটক নাটক সবই বুঝি আমি। আমার বাড়ির থেকে না যাওনের নাটক করতেছস না, যাতে কোনো কাম করতে না হয়, অসুস্থ হয়ে পড়ে রইছস। ইচ্ছা করে ঘরে দইরা আমার বাড়ি থেকে বাইর করে দেই। চাচি কেমন আছেন? আর কার লগে চিল্লাচিল্লি করতেছেন? বুঝছস না তুই কার লগে বকবক করতাছি? লোকমান, তুই আর রিফাত এক লগে বিয়া করছিলি না? হ চাচি, ওই এক লগেই, ওই 15-20 দিন আগ পাস আর কি। তোর জানি কয়টা পোলা পান? আল্লাহ দিলে একটা পোলা একটা মাইয়া চাচি। তোর বাপ মায়ের কপাল আর আমার কপাল দেখ, কি একটা দুটাই নিয়ে আইছে। 5 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত নাতি নাতনির মুখ দেখতে পারলাম না। আচ্ছা চাচি, শুনলাম কালকে নাকি কবিরা যায় কইছে আপনার পোলার বউয়ের মাথায় নাকি জিন আছে। জিন বুঝ যাই থাক, আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিছি। কি সিদ্ধান্ত চাচি? ওরে মাইসা, কেমন আছো? ভালো আছি মা, ভালো আছি। তুমি আমার আসার ব্যবস্থা করছো আর আমি না আইসা পারি? খালা, বাড়ি ঘরে এই অবস্থা কেন? পরিষ্কার করো না? মারে তুই আয় পড়ছস, এখন সব ঠিকঠাক করে নে। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না। কি হইলো? বাড়িতে যে মেহমান আইছে, ঘরে থেকে বাইরে হইতে ইচ্ছা করে না? হ্যাঁ, যা ঘরে যা। আমি কোন ঘরে যাব? কেন রিফাতের ঘরে যাবি? আরে এই বাড়ির সব ঘরই তো তোর, তোর যে ঘরে মন চায় সেই ঘরে থাকবি। আমি তোর থাকার ব্যবস্থা করতেছি। ঠিক আছে, তাহলে আগে ঘরটা পরিষ্কার করার ব্যবস্থা করো।
কি হলো খারাপ হয়েছো কেন? হ্যাঁ যাও ঘরে যাও, ঘরে যাইয়া তোমার যত জিনিসপত্র আছে নিয়ে বাইরাও। আমার ডলি মা ওই ঘরে থাকবো। কি ঠিক মেরে খারাপ হয়েছো কেন? যাও না। আচ্ছা ঠিক আছে, তুই আপাতত আমার ঘরে থাক, তারপরে দেখা যাইব, আমি সব ঠিক করতেছি। চল। বন্ধু কই গেছিলি? বাজারে গেছিলাম। আচ্ছা তোর লগে তো আমার একটু কথা ছিল। আচ্ছা তুই কি আবার সত্যি সত্যি বিয়ে করতেছস? দোস্ত এটা ছাড়া তার কোনো উপায় পাইতেছি না। আচ্ছা তুই আমারে ক, খালি খালি ফোটা কলসের মধ্যে পানি ঢেলে লাভটা কি? তার মানে তুই কবিরাজের কথা সব বিশ্বাস করতেছস? আরে অবিশ্বাসের কি হলো? কবিরাজি কি খারাপ জিনিস? যদি এটা খারাপ জিনিসই হইতো তাহলে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত থাকতো না। তাছাড়া কবিরাজ যা যা কইছে আমি সবকিছুর মধ্যে মিল পাইতেছি। তার মানে তোর বউর গাড়ি জিন আছে, এটাই তো? আমার মনে হয় কি জানোস, জিন এতদিন আসিল না, জিন এখন আইছে। আর এই জিন কি কি করতে পারে এইবার তুই আরে আরে টের পাবি। মানে মানে ওই যে তোর খালাতো বোন আছে না ডলি, ওই যে কেমন ডাকাইতে মাইয়া, তুই তো এটা ভালো করে জানোস বন্ধু। এরপর যাই না শুনে তুই ওরে কেমনে বিয়ে করতেছস? আরে এটা ছাড়া তার কোনো উপায় না। কবিরাজ কি কইছে সেটা তো তুই জানোস না। বলছে 7 দিনের মধ্যে আমার বিয়ে করতে হবে, তাও এমন মেয়েরে বিয়ে করতে হবে যে আমার আত্মীয় হয়। এখন আত্মীয় স্বজনের মধ্যে ডলির চেয়ে সুন্দরী মেয়ে তো আর নাই। তুই তো ভালো করে জানোস সুন্দরী মেয়ে ছাড়া আমার আবার নজরে পড়ে না। এটা কোনো কথা? এইটাই কথা। 2-3টা বাচ্চা কাচ্চা নিয়ে খুব সুখে শান্তিতে আছে তো, আমার কষ্টটা তুমি বুঝতেছ না। আচ্ছা লোকমা, আমার বিয়া নিয়ে তুই এত অস্থির হইছিস কেন? কত রাত সব ভুলে গেলি? হ্যাঁ কিচ্ছু তোর মনে নাই? এই আলেয়ার লগে দেখা করার লেগে শীতের রাইতে তুই আমার জোর কইরা বাসাতে বাইর করতি, তোরা দুজন প্রেম করতি, আর আমি দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিতাম। ভালোবাসার মানুষের সামনে কষ্ট দিস না বন্ধু। হইছে, লেকচারটা বন্ধ করস না। ভালোবাসার বাস্তবতা এক জিনিস না। বাস্তবতা আসলে ভালোবাসা ফ্রুত করে পালায়, বুঝছস? কত যে কষ্টে আছি এটা তোর আমি বুঝাইতে পারবো না। যা, কই যাবি যা। কি রে এখনো দাঁড়াই আছো? যাস নাই? এই বাড়িতে থাকার তোর কোনো জায়গা নাই। নে এগুলো উঠা, আর এখন থেকে যা। দাঁড়া, তোর আরো জিনিস আনতেছি। নে ধর, এগুলো উঠা, যা। রিফাত, তুমি আসছো? কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি। তুমি কখন আইছো? আমি একটু আগে আসছি। কি অবস্থা বাড়ি ঘরের, এগুলো কোনো কথা? একটা এইদিকে তাকাও, একটা গরুর ঘরে তো থেকে পরিষ্কার থাকে। আচ্ছা চলো তো, বাস চলো। খারাও, আমি যদি এখানে থাকতেই না পারি তাহলে আমি কই থাকবো কও? এটা আমি কইতেছি। কেন এই বাড়ি থেকে আর কোনো রুম নাই, রান্নাঘর আছে না? তুই রান্নাঘরে যা থাক। এটা আমি আমার স্বামীর মুখ থেকে শুনতে চাই। এই বাড়িতে এখন যা হইব আমার কথা মতো হইব, এর বাইরে গেলে না খবর আছে। আমি আপনার লগে কোনো কথা কইতে চাই না, দয়া করে আপনি আমগো মধ্যে কোনো কথা কইবেন না। কি কইলি তুই? তোকে দুজনের মানে? এখন থেকে তোমাদের দুজনের মধ্যে আর কিছু নাই। রিফাতের চারপাশে শুধু ডলি আর ডলি। আইন মতো রিফা তখনও আমার স্বামী, ওর উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। আর আমগো মধ্যে আমি বাইরের কোনো মানুষের কথা কিন্তু শুনবো না। বাইরের মানে? এই তুই কারে বাইরে কইতেছ? এই রিফাতটা সবার আগে আমি ভালোবাসছিলাম, আর অন্যকে আমারই বিয়ে হইতো। তুই মাঝখানে এসে তাবিজ করে আমার থেকে ছিনাই নিছিস। কিন্তু দেখ আল্লাহর কি খেলা, তো সব চালাকি আজকে শেষ। আমি কোনো চালাকি করি নাই, বাইরের মানুষ চালাকি করে আমার সংসার ভাঙতে আসছে। রিফাত তুমি কিছু কইবা না? রিফাত কি বলবে? আমি তোরে কইতেছি, তোর কানে যায় না কথা? আঙ্গুল নাম হয়ে কথা কোন আপনি? আঙ্গুল কিন্তু আমিও তুলতে পারি, আর আমি যদি আঙ্গুল তুলে কথা কই না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে।
উইরা এসে জুইরা বসতে চাও। তুমি কোন ধরনের মাই আমার না খুব ভালো করে জানা আছে। একটা সংসার তো খাইছো, এখন আসতো আমার সংসার খাইতে। আল্লাহ দেখো এটার উচিত বিচার করবো কিন্তু। রিফাত, এগুলো আমার কি শুনতে হইতাছে? আমার এতদিন পরে তুমি রাইকা তোর কাছে অপমান হইতে? আমি আমি তোমাকে সংসারে আগুন লাগাইতেছি না। আমি এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। ডলি দাঁড়াও। আলেয়া, ডলির কাছে মাফ চাও, মাফ চাও। আমি কেন তার কাছে ক্ষমা চাইবো? আমি কি কোনো অন্যায় করছি যে তার কাছে ক্ষমা চাইবো? আমি কি আমার অধিকারে কথাও কইতে পারবো না? আমি কইছি তোরা মাফ চাইতে, তুই মাফ চা। চাইবো না আমি মাফ। এই বাড়িতে থাকতে হইলে ডলির কথা মতো চলতে হইব, মুখ বন্ধ করে চলতে হইব। যদি না হনুস না, ওই গেলে আর একটা খাইবি। ওর মারতে মারতে মারা ফেলো। আমার এত দিনের সংসার একজনে ভাঙ্গা টুকরা টুকরা করে দিতেছে, আর আমি কিছু কইতে পারতেছি না। আমার 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 এত প্রিয় একটা ছবি, আমার ভালোবাসার মানুষের লগে ছবিটাও ভাঙ্গা ফেলছে। আমি তারপর কিছু কইতে পারবো না। এত অন্যায়, এত অবিচার আমার উপর করতেছো তোমরা। তোমার সামনে যে সবাই আমার এত অপমান করতেছে, এত অপমান দিতেছে, তোমার কি একটু কষ্ট হয় না, একটু মায়া হয় না আমার জন্য? তার চাইতে ভালো তুমি আমার বিষ কিনাই না দাও, আমি বিষ খেয়ে নিজের জানটা দিয়ে দিই। একদম চুপ থাক। সিনেমার গল্প শোনাস আমার না, হ্যাঁ? সাবারের মতো কান্নাকাটি করে আমার মন গলাইবি, এগুলো হইব না। বলি চলো। দেখছস চলি, হ্যাঁ? কাম ফাঁকি দিয়ে হেনা এসে পড়ে পড়ে ঘুমাইতেছে। খালা, তোমরাই তো ওরে লাই দিয়ে দিয়ে মাথা উড়াইছো, আর নামাইতে তো একটু সময় লাগবেই। আরে হেলদিকাই তো তরে লই আইছি। হ্যাঁ, আমারে তো সেই আনলাই, কিন্তু পানিটা ঘোলা কইরা আনলা। বাদ দে তো ওই সমস্ত কথা। এখন হে যে আরাম করে ঘুমাইতেছে, মানে এদের কি করবি কর? দাঁড়াও, দেখ কি করা যায়। এই এই উঠ, কি রে, কথা কি কানে যেতেছে না? দেখছো, এতবার ডাকতেছি ও তাও কোনো কথা কয় না। কেমনটা লাগে ক? হ্যাঁ, সংসারের সমস্ত কাজ পড়ে রয়েছে, আর এখানে উনি পড়ে পড়ে ঘুমাইতেছে। খারাপ দেখতেছে। এই এই, মরার ঘুম হয়েছে তোমার? কি তোমার সাহস তো কম না? হ্যাঁ, সংসারের সমস্ত কাম বাকি, রান্না বাড়া বাকি, আর তুমি এনে পড়ে পড়ে ঘুমাইতেছ। আমা, এখানে আইসা একটু বসছিলাম, কিন্তু কখন যে ঘুম চলে আসছে খেয়াল করি নাই। শুনছস কথা? শুনছস? হ্যাঁ বলে টেরি পাই নাই কখন ঘুমাই গেছে গিয়া। ঢং বাদ দিয়ে যাও, জলদি রান্না করতে যাও। ঠিক আছে মা, আপনার যান, আমি আসতেছি। এইটা তো হইব না, আমরা যাম গিয়া আর তুমি আবার পইরা ঘুমাইবা। এক্ষুনি যাবা রান্না করতে। না না মা, আমি কাম কইরা দিব। আজকে সকাল থেকে আমার শরীরের মধ্যে কেমন জানি করতেছে। আমার কিছুক্ষণের জন্য এখানে বইতে দেন, আমি পরে সব কাজ কইরা দিব। চিন্তা করছো ডলি? দৌড়ায় যায় কাম শুরু করব, তা না কিরম ঢং কইরা কইরা কথা কইতাছে। এই মহিলা শরীর না শক্ত চর্বি জমে গেছে, এই চর্বি আমি ছাড়াইতে হইব। আরে ছাড়াস না, খাড়াই রইলি কেন? চর্বি ছাড়া। এই উঠো, উঠো কইতেছি, উঠো। আম্মা, হেরে লাঠি নামাইতে কোন? আপনি আমার শাশুড়ি, আপনার যা ইচ্ছা আপনি তাই কইতে পারবেন, কিন্তু হে কনের কে? খালা শুনো তো কি কইলো? না, আমি আর তোমার বাড়িতে এক মুহূর্ত থাকতে পারবো না। কি তোমার এত বড় সাহস? তুমি আমার হবু বৌমারে অপমান করো? এই তুমি নামবা না, আমি লাঠির বাড়ি দিমো। তুমি চলো, আয় তোর আমি মজা দেখাইতেছি। ছাড়ানো কইতেছি, আয়। আল্লাহ জানি কোথাকার। এই কি রে? এই তুই
পাখা হাতে বসে এসেছিস কে? হ্যাঁ, তোর কি বই থাকতে দিছি? গরমে মরতাছে, ঘামতাছে, আর তুই বাতাস কর। কি হয়েছে তোমার? এই তাড়াতাড়ি পানি দে। পানি বইরে রাখতে পারতেছিস না? না, আমি দিতেছি। কি গরম! ও ওই কমজাতের বাচ্চা, গরমের মধ্যে তুই গরম পানি নিয়ে আইছস? তুই পারস না একটু ফ্রিজ থেকে ঠান্ডা পানি আনতে পারতেছিস না? যা নিয়ে আয়। আমি তো ফ্রিজ থেকে ঠান্ডা পানিই দিছি, কিন্তু কখন যে গরম হয়ে গেছে আমি তো জানি না। যা দৌড়ে যা, গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আয়, যা। দেখছো কি খায়? হ্যাঁ, কি খাবো না মানে? 2 লোক কি তোমার পেট ভরে গেছে? মজা লাগতেছে না। খালা কি রান্না করছে এগুলা? কে রান্না করছে? কি বাজে। শোন, তুই কোনো চিন্তা করিস না, পরে তারাই লই, তারপরে একটা রান্নার লোক রাখবো। যতই তুমি রোগ রাখো, আমি কিন্তু মাঝে মধ্যে নিজের হাতে রান্না করবো। রান্না করে আমি আমার জানুরে খাওয়াবো। কি করছিস তুই? না কি হয়েছে? আম্মা অজ্ঞান হয়ে গেছে তো। নাটক দেখার বাচ্চি না, আমার জামাটা ভিজাই দিচ্ছে। রিফাত, এই মাইয়ার ঢং কিন্তু আমি খুব ভালোভাবে বুঝতাছি। এগুলা কিসের আলামত বুঝতাছিস না তুই? এগুলা জিনে ওরে দিয়া করাইতাছে। আর এই বাড়ি থেকে তারা শিগগির তারা। আপনার মাইয়ার উপরে যে জিনের আসর আছে, সেইটা তো আপনি আমাকে আগে জানান নাই। কি কইতেছেন বিয়ান? জিন থাকবো কেন? অস্বীকার করেন না, বুঝছেন? এই যে কবিরাজ আইসা যদি আমাকে না জানাইতো, তাহলে কি আমরা জানতে পারতাম? ইসরে সর্বনাশ করছে। এর লেগাই তো কই আপনার মাইয়া কোথায় কোথায় আমার সাথে তর্ক করে কেন? কবিরাজের কথা একদমই বিশ্বাস করে না। সেরকম কিছু হলে তো আমি বুঝা পারতাম বিয়ান। বাহ, সুন্দর কথা। দিনের পর দিন বিভিন্ন জায়গা থেকে কবিরাজের তাবিজ কবজ না, পানি পড়াই না, আমার বাড়ি ভর্তি করে ফেলাইছেন। আর এখন কইতাছেন কি যে কবিরাজের কথা আমরা বিশ্বাস করুম না? আপনার কথা ঠিক আছে বিয়ান, তাই আমার মায়ে যদি পাগলামি ছাগলামি কিছু করতো তাহলে নাই বুঝা পারতাম আমি। সেরকম ধরুন তো কোনো কিছু করে নাই বিয়ান। আমার মায়েরা কিন্তু ভালো, খালি আপনারা সন্দেহ করতেছেন। সব বাপের কাছে তার মাইয়া ভালো, শুধু তাদের কপাল খারাপ যেই ঘরে সেই মাইয়া যায়। শুনেন বিয়াই, কালকে আমার পোলার বিয়া, আমি চাই না সেই বিয়াতে কোনো গন্ডগোল লাগুক। আপনার মাইয়ারে আপনি আপনার সাথে নিয়ে যান, কয়দিন পরে যদি মন চায় তাহলে আবার দিয়ে যায়েন। আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাবো না। আমার স্বামীর বাড়ি ছেড়ে দেন বিয়াই, আমার কিন্তু এই ঝামেলা আর ভাল লাগতেছে না। মারে পাগলামি করিস না, এখানে থেকে কি করবি? ওর সে বাড়ি লো, তোর কপালে আছে তাই। মাইয়া মানুষ যখন একবার বাপের বাড়ি থেকে বাইর হইয়া স্বামীর বাড়িতে আসে, তখন স্বামীর বাড়ি থেকে চলে যাওয়ার কথা ওই মায়াটা কল্পনাও করতে পারে না। আমিও কল্পনা করি নাই যে আমার স্বামীর বাড়ি ছেড়ে আমার চলে যেতে হইব। আমার স্বামীর বাড়ি ছেড়ে আমি আমার জীবন থাকতে কোনোদিন যাবো না, কোনোদিন যাবো না, কোনোদিন যাবো না। তুই কইলে হইলো যাবি না? না দেখ, আপনি আপনার মেয়ের যেমনি পারে লয়ে যান। আমি নতুন করে সংসার করতে চাই, আমার একটা ভবিষ্যৎ আছে, বুঝতেছেন না? হ্যাঁ, আর তুই তো মরবি না, লগে আমাকে লয়ে মরবি। মারে পাগলামি করিস না, ব্যাগটা গোছামা। তুই তো মোবাইল ছিল, আমি জানি এখান থাকলে তুই মরে যাবি। অবস্থা তো স্বামী যদি বিয়ে করে, তুই তো সহ্য করা পারবি না, কোনো বিয়ে হইতে পারে না। মা আমি যাবো না।
রে মারে ও রিফাত জিন আবার আসর করছে। আমারও তো তাই মনে হইতেছে। এটা কোন ধরনের কথা কর? দিন ফিরাই মুখে তুই কারাইরে তো কেন একটি ভ্যান ডাকতো তাড়াতাড়ি আলোর ডাক্তারের কাছে যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি ভ্যান নিয়ে আইতাছি। শুনেন, হাসপাতালে নিয়ে যাবেন। হাসপাতাল থেকে কিন্তু আমাকে বাড়িতে নিয়ে আসবেন না। মরক বাসক যা খুশি হোক সরাসরি আপনাকে বাড়িতে নিয়ে যাবে, ঠিক আছে? বিয়ান বিয়ান আপনি কইছেন বিয়ান বিয়ান আমার বিয়ার অবস্থা বিয়ান বিয়ান মারে মা রিফাত 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 এ কাড়ে রে, কি রে বেটা লুকমাইনা, তুই আইতে এত দেরি করলি আর ডাক্তার সসকেন কি? আরে বেটা তোর লেগে তো বিশাল সুখবর আছে। আজকে হলো আমার বিয়ার দিন, এর চেয়ে বড় সুখবর আর কি আছে? তুই কোন সুখবরের কথা কইতেছিস কত? আরে বেটা আমি যে সুখবর লই আইছি এই সুখবরের কাছে তোর এই বিয়ার সুখবর কিচ্ছু না। আরে বেটা তুই তো বাপ হইতে যাইতেছস। মানে আমি সকালবেলা হাসপাতালের বাইরেতে যাইতেছিলাম, হঠাৎ করে দেখি তোর শ্বশুরের কাছে গেলাম, জিগাইলাম, পরে তোর শ্বশুরে কইলো তোর বউ নাকি হাসপাতালে। পরে আমি চিন্তা করলাম ভাবিরে দেখাই, আরে আমি দেখতে গেছি ওই মুহূর্তেই ডাক্তারের রিপোর্টটা পইরা উনাইছে। আমি এটা বিশ্বাস করি না, লোক মানে মিথ্যা কথা কয়। চাচি আমি নাইলে মিছা কথা কইতাছি, কিন্তু ডাক্তারের রিপোর্ট তো মিছা না। আরে বন্ধু, একটা সন্তানের লেগেই তো এত কিছু, আর আজকে এই সন্তানের খবর লয়ে তোর বউ হাসপাতালে শুয়ে রইছে। ভাই কাজে লাগতেছে। আম্মা, কাজীরে বিদায় করে দাও। কই যাও তুমি? হাসপাতাল আমার বউ পড়ে রইছে, তারে আমি দেখতে যাইতেছি। তোমার এই বউয়ের গল্প আমারে কেন শোনাইতেছো? একটু পরে আমিও তোমার বউ হতে যাইতেছি। ভাগ্য ভালো তুমি বউ হইতে যাইতেছ না, ফাইনালি হবে। আমার চোখের সামনে থেকে সরো। রিফাত, তুই কিন্তু আমার কথার বাইরে যাবি না। আমার চুপ থাকো, অনেক বেশি হয়ে গেছে। আমি তো অনেক বড় একটা অন্যায় করতে চাইতেছিলাম। আমার ভাগ্য ভালো, আল্লাহ আগে আমার রক্ষা করছে। আলেয়া, 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 আব্বা, আলেয়া কই? তুমি হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? একের বিয়ের সাথে পড়ছো আমার বাড়িতে, নাকি আমার মেয়ের আর আমার দাওয়াত দিতে ভুলে গেছিলে? আব্বা, আমার লজ্জা দেন না আব্বা, আমি হাসপাতালে গেছিলাম, গিয়া পাই নাই। পাইবে কেমনে? ডাক্তার বলে আলেয়া ভালো আছে, বাড়িতে নিয়ে যান। তাই বাড়িতে নিয়ে আইছি। তুমি কি আইছো কাটাকাটি উনে ছিঁড়ে দিতে? আলেয়া কই? আলেয়ার আমার খুব দরকার। আসছিল আশেপাশে কইজনই দেখলাম। আচ্ছা ঠিক আছে, তুমি উঠে যায় বসো, আমি দেখতেছি। আব্বা আব্বা আব্বা, আপনার যাওয়া লাগবো না, আমি জানি আলেয়া কই আছে, আমি যাইতেছি। আলেয়া, আলেয়া, আমি তোমার কাছে চলে আসি। কেন আসছো তুমি এখানে? আজ কেন তোমার বিয়া? বিয়ার দিনে নতুন বউ রাইখা আমার কাছে কি দরকার আসছো? আলেয়া, আলেয়া, তুমি আমার মাফ করে দাও। আমি আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। না, তুমি আমার লগে তো কোনো অন্যায় করো নাই। তুমি যা করছো তুমি ঠিক করছো। এখন তুমি এখান থেকে চলে যাও, আর তুমি আমার সন্তানের লগে থাকতে দাও। আমি যাবো না আলেয়া, আমি তোমার সাথে থাকবো। এখন তো আমি আর তোমার কোনো কথা শুনবো না। স্বামী স্ত্রীর সম্পর্ক টিকায় রাখার জন্য যদি সন্তানই শেষ কথা হয়, তাহলে ওই সংসার আমি করবো না। তোমার মনে আছে তুমি আমার ভালোবেসে বিয়ে করছিলে?
আমার কথা দিছিলা সারা জীবন আমরা একসাথে থাকবো, কিন্তু যখন তুমি জানতে পারছো যে আমার সন্তান হইব না, তখনই তুমি সব ভুইলা গেছো। তুমি আমার কথা দিছিলা মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমার হাত ছাড়বা না। তুমি আমার অনেক নির্যাতন করছো এই সন্তানের লাইগা, অনেক অত্যাচার করছো, এমনকি কবিরাজ ডাইকা আমার পেটের সন্তানকে কত কষ্ট দিছো। না না, আমি আর তোমার বাড়িতে যাবো না, আমি আর তোমার সংসার করবো না। তুমি চইলা যাও এখান থেকে, আমি আমার সন্তানের ভালো থাকতে চাই। চইলা যাও এখান থেকে। আজকে তো তুমি আমার টানে আসো নাই, আসছো না? তুমি আমার টানে আসো নাই। তুমি যখনই জানতে পারছো তোমার সন্তান হইব, সেই সন্তানের টানে তুমি এখানে আসছো। তুমি আমার টানে আসো নাই, তুমি আমার ভালোবাসা নাই কোনোদিন। আলেয়া, আলেয়া এমন করে বইলো না। আমি তোমার স্বামী, আমি স্বীকার করতেছি আমি ভুল করছি, আমি অন্যায় করছি, এটা ঠিক। একটা সন্তানের জন্য আমি সবকিছু ভুলে গেছি। আমি ভুলে গেছি যে তোমার আমি ভালোবাসা বিয়ে করছি। আমি এমন কোনো কাজ নাই যে তোমার সাথে করি নাই। আমি খুব খারাপ, আমি বুঝতে পারছি আমি অন্যায় করছি। আলেয়া, আমারও তুমি মাফ করে দাও। আলেয়া, আমি যেহেতু বুঝতে পারছি যে আমি অন্যায় করছি, আমি তো তোমার সামনে চলে আইছি। তুমি যদি এখন ফিরাই দাও, আমি কই যাব? আমি তোমার কথা দিতেছি, আমি জীবনে কোনোদিন আর তোমার উপর নির্যাতন করবো না, অন্যায় করবো না। আমি কথা দিতেছি আলেয়া, তুমি আমার মাফ করে দাও। আমি ভুল করছি। একটা বার সুযোগ দাও তুমি, একটা বার।